নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তারামণি রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদেরকে মোচার থেকে সদ্য যে ছোট ছোট কচি কলা বেরোয় সেই দিয়ে একটা রেসিপি দেখাবো। তো চলো রেসিপিটা শুরু করি। আমি প্রেসার কুকারটা নিয়ে নিয়েছি। একটা প্রেসার কুকারের মধ্যে আমি এভাবে কলাগুলো ছোট ছোট টুকরো টুকরো করে কেটে রেখেছি। এটা একটা প্রেসার কুকারে দিয়ে একটা সিটি মেরে নেব। লবণ দিয়ে দেব, একটু হলুদ দিয়ে দেব, না হলে কলাগুলো কালো হয়ে যাবে। এবার প্রেসার কুকারের ঢাকনাটা আটকে একটা সিটি পড়তে দেবো শুধু, তারপরে রান্না করব। আমি দেখো বন্ধুরা, এটাকে একটা সিটি দিয়ে নামিয়ে নিয়ে জল ঝরিয়ে নিয়েছি। এটা একটা এরকম ম্যাশার দিয়ে ভালোভাবে একটু ম্যাশ করে নেবো। আজকে রান্নাটা পুরো মোচার মতো করব। দেখো আমার ম্যাশ করা হয়ে গেছে। এবার গ্যাস জ্বালিয়ে কড়াইটা চাপিয়ে দেবো। কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াইটা গরম হবে, তারপর তেল দিয়ে দেবো। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দেবো। আজকে সাদা তেলে রান্না করব আমি। তেলটা গরম হোক। তেলটা গরম হয়ে গেছে। আজকে আমি রান্নাটা চিংড়ি মাছ দিয়ে করব, তাই চিংড়ি মাছটা একটু ভেজে নেব। চিংড়ি মাছটা আগের থেকে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম, সেটা এবার কড়াইতে দিয়ে ভেজে নেব। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। চিংড়ি মাছ ভাজার তেলের মধ্যেই দুটো তেজপাতা ছিঁড়ে দিয়ে একটা শুকনো লঙ্কা আর গোটা জিরা ফোড়ন দিয়ে ভাজা ভাজা হয়ে গেলে একটা মিডিয়াম সাইজের টমেটো পুরো করে রেখেছিলাম, সেটা দিয়ে দেবো। ভালোভাবে ভেজে নিয়ে বাকি মশলাগুলো মধ্যে দিয়ে ভালো লাগবে। এবার 1 চামচ আদা বাটা দিয়ে দিলাম। হাফ চামচ কাঁচা লঙ্কা বাটা দিলাম। দিয়ে এটাকে ভালো করে নেড়ে নেবো। এবার হাফ চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম। হাফ চামচ ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম। হাফ চামচ লবণ দিয়ে দিলাম। হাফ চামচ হলুদ দিয়ে দিলাম। দিয়ে এবার ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে। অল্প একটু জল দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, এবার ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে একটু কষিয়ে নেব। মশলার সাথে চিংড়ি মাছগুলো ভালোভাবে কষিয়ে নিয়ে এবার ম্যাশ করে রাখা কলাগুলো দিয়ে দেবো এর ভেতরে। ভালোভাবে নেড়ে ছেড়ে নিয়ে এটাকে ঢেকে রাখতে হবে 2 মিনিটের জন্য। রান্নাটা ঢেকে ঢেকেই করতে হবে, যেহেতু এটা কলা তো ঢেকে ঢেকে রান্না না করলে ভালো মজবে না। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম হিটে রাখবো এখন।
এইভাবে 2 মিনিটের জন্য ঢাকা থাক। 2 মিনিট পরে আবার নেড়ে দিতে হবে। বন্ধুরা 2 মিনিট হয়ে গেছে। এবার ঢাকনাটা তুলে আবার একটু নেড়ে দিয়ে আবারও ঢেকে দেবো। আর হাতাটা দিয়ে এইভাবে একটু ডলে ডলে দিতে হবে, যেহেতু এটা কলা তো। আবারও ঢেকে দেবো 2 মিনিটের জন্য। রান্নাটা পুরো ঢেকে ঢেকেই করতে হবে। 2 মিনিট পরে ঢাকনাটা আবার তুলে দেব। দেখো অনেকটা কিন্তু কমে এসেছে। এবার আর ঢাকনা দেবো না, এইভাবেই নেড়ে চেড়ে শুকিয়ে নেব। এটা কিন্তু হয়ে এসছে প্রায়। সফট হয়ে গেছে। এবার আর একটুখানি হয়ে গেলে নামিয়ে দেবো। এবার সামান্য চিনি আর গরম মশলা দিয়ে নেড়ে ছেড়ে নামিয়ে দেবো। 1 চামচ চিনি দিয়ে দিলাম আর সামান্য গরম মশলা দিয়ে দিলাম। ভালোভাবে নেড়ে ছেড়ে মিশিয়ে নিয়ে নামিয়ে দেবো। রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার নামিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। তো আজকে রান্নাটা কমপ্লিট পুরো। দেখো পুরো মোচার মতো দেখতে আর মোচার মতোই খেতে লাগবে। তো আজকের রান্নাটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম।